আগামী দিনে দেশে স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। সেই স্বৈরাচার থেকে জনগণকে রক্ষা করতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে স্বৈরাচারের আবির্ভাব নিয়ে এমনটাই বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সম্মেলনে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, আমাদেরকে দেশ গঠন করতে হবে, এর কোনো বিকল্প নেই। এটাই হোক আমাদের আগামী দিনের প্রতিজ্ঞা, এটাই হোক আমাদের শপথ। তারেক রহমান আরও বলেন, জনগণই সব ক্ষমতার উৎস, তাই জনগণকে আমাদের সঙ্গে রাখতে হবে এবং তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। তিনি বলেন, আমাদের একটাই লক্ষ্য, সবার আগে বাংলাদেশ, যেখানে বাংলাদেশের স্বার্থ সেখানেই জাতীয়তাবাদী দল বিএনপি। সম্মেলনে তারেক স্মরণ করিয়ে দেন, গত ১৬ বছর ধরে বিএনপি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। এ সময় বহু নেতাকর্মী শিকার হয়েছেন, কেউ কেউ মৃত্যুবরণ করেছেন। তিনি বলেন, স্বৈরাচার পতিত হয়েছে, এখন আমাদের কাজ দেশের পুনর্গঠন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গঠন করা। তারেক নেতাকর্মীদের নির্দেশ দেন, জনগণের দাঁড়ে দাঁড়ে গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে হবে। তিনি বলেন, দেশ গঠনে আসল শক্তি জনগণ, আমাদেরকে তাদের কাছে যেতে হবে। কিভাবে দেশ গঠন করা যাবে, কিভাবে শিক্ষা ব্যবস্থা, শান্তি শৃঙ্খলা এবং উন্নয়ন নিশ্চিত করা যাবে তা তুলে ধরতে হবে। আমাদের লক্ষ্য হবে ঐক্যবদ্ধ জনগণ এবং জনগণকে নিয়ে দেশ গঠন। তিনি দলের সকল নেতাকর্মী ও গণতন্ত্র মনা শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা নেতাকর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠন করতে বলেন। জনগণকে সঙ্গে নিয়ে আমরা দেশকে এগিয়ে নিতে পারব। সম্মেলনে ২ সহস্রাধিক কাউন্সিলর, ডেলিগেট ও দলের অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন। দেশের গণতন্ত্র রক্ষায় ও পুনর্গঠনে বিএনপির ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে এই সম্মেলন আরও দৃঢ় করার লক্ষ্য ছিল।